উল্টো পাশে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে এর উপর একটু সাদা তিল কিংবা কালো জিরে কিংবা ধনেপাতা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আপনারা লাগিয়ে নিতে পারবেন। সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়া ফুলে গেছে দেখুন, এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো একেবারে সমোসার মতো হয়ে ফুলে গেছে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে বানাই। সুন্দর এই যে মুচমুচে হয়েছে। এর জন্য এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন কিংবা দুটো একসাথে মিশিয়েও দিতে পারেন। ময়দা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো এখানে আমি আটা দিয়েছি। আটা যেহেতু খুবই হেলদি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, এই চামচের মাপ করে এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। বন্ধুরা আজকের রেসিপিতে আপনারা কিন্তু সিঙ্গাড়া, চপ এইসবের পুরো স্বাদ পাবেন। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু পুরো দুর্দান্ত হয়। বাড়িতে যদি না আপনারা একবার বানিয়ে খান তো আপনাদের বিশ্বাস হবে না। এবার আমি খুব ভালো করে ময়াম করে নেব। খুব ভালো করে ময়াম করে নিয়েছি। মুঠি বাঁধলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আবার ঝুরি ঝুরি হয়ে পড়ে যাচ্ছে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে সেমি সফট একটি ডো তৈরি করে নেব। এই যে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই যে সেমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি। তো এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণে একটা স্টাফিং বানিয়ে নেব। এর জন্য এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সাথে লঙ্কা কুচি এবং একটা সেদ্ধ আলু নিয়েছি। তো আলুটা আমি গ্রেটারের দ্বারাই গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন। গ্রেটারে গ্রেট করলে খুবই ভালো হয়, এর কারণে আমি গ্রেট করে নিচ্ছি। এরকম ভাবে গ্রেট করে নিতে হবে। এই যে খুব সহজেই ঝুরি ঝুরি হয়ে পড়ে যাচ্ছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন। সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু জিরের গুঁড়ো। এবার এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো গোলমরিচের গুঁড়োটা অল্প করে একটু দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ডো 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমরা যেরকম রুটি বানাই তার থেকে সামান্য একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। এরকম ভাবে কেটে নিতে হবে। এই যে হয়ে গেছে। এবার এগুলো আমি গোল গোল করে নেব, দিয়ে রুটির মতো করে বেলে নেব। আমরা যেরকম রুটি বানাই ঠিক একই রকম ভাবে বেলে নিতে হবে। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব। এই যে এইরকম করে বেলে নিয়েছি রুটির মতো করে। তো এবার এটাকে আমি একটা শেপ দিয়ে দেব। এরকম করে শেপ দিয়ে দেব। এই যে দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফোল্ড করে নেব। এরকম হাত দিয়ে একটু চেপে চেপে বাতাসটা যাতে বেরিয়ে যায়। দিয়ে আমি এবার উল্টে নেব। তো এর মধ্যে কোনো আমি জল লাগালাম না, এই যে উল্টিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আলুর স্টাফিংটা ভরে নেব। এই যে আলুর স্টাফিং ভরে নিচ্ছি। দিয়ে এটাকে এইরকম ভাবে এই 3টে, তো এটা জল লাগিয়ে নেব যাতে না খুলে যায়। এবার আমি এই সাইডগুলো এইরকম করে একটু জল লাগিয়ে নেব যাতে না খুলে যায়। বন্ধুরা এটাকে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন কিংবা ব্রেকও করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো এবার আমি এরকম করে
মুখগুলো সিল করে নেব। এই যে খুব ভালো করে এই দিকটা সিল করে নিয়েছি। আর বন্ধুরা এই উল্টো পাশে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে এর উপর একটু সাদা তিল কিংবা কালো জিরে কিংবা ধনেপাতা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আপনারা লাগিয়ে নিতে পারবেন। আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে আমি সবগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব। সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে তুলে নেব। আপনারা চাইলে ব্রেক করে নিতেও পারেন। স্ন্যাক্সগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা স্ন্যাক্সগুলো এখানে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি এক পিঠ উল্টে নেব। এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। কতটা ফুলে গেছে দেখুন। এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, পুরো একেবারে সমোসার মতো হয়ে ফুলে গেছে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে বেশি কিন্তু লাল করব না, লাল করলে যেহেতু আটা পুড়ে গেলে তেতো লাগবে। তো এই রকম থাকবে। আমি কিন্তু এবার আমি তুলে নেব। এই যে কত সুন্দর হয়েছে দেখুন। একে একে করে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা সমস্তগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইরকম ভাবে একবার বানিয়ে নেবেন, খেতে পুরো একেবারেই দুর্দান্ত হয়। এই যে কত মুচমুচে হয়েছে একেবারে, আর ভেতরটা পুরো পুরে ঠাসা। তো আজকের রেসিপি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।